নবাবী সেমাই। সত্যি এর মধ্যে একটা নবাবিয়ানা আছে। খেতে কিন্তু অপূর্ব সুস্বাদু হয়। যারা এখনও বানাননি তারা অবশ্যই একবার হলেও বানাবেন, অনুরোধ রইল আপনাদের কাছে। এই রেসিপিটি যদিও একটি ঈদ স্পেশাল রেসিপি, অর্থাৎ বিশেষ করে ঈদের সময় এই রেসিপিটির খুব বেশি প্রচলন, কিন্তু ডেজার্ট হিসেবেও আমরা 12 মাস কিন্তু এটা খেতে পারি। তো চলুন এই রেসিপিটি কিভাবে বানানো যায় সেটাই আমরা দেখি। নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই আমি নিয়ে নিয়েছি লিকুইড মিল্ক। এই দুধটা আমি বলক তুলে রেখেছিলাম। এখন একটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে যখন হালকা গরম হয়ে যাবে, অর্থাৎ হাত ছোঁয়া গরম হবে, তখন কিন্তু এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা এই গরমের মধ্যেই দিতে হবে, হালকা গরমে, নইলে কিন্তু গুঁড়ো দুধটা ঠান্ডা অবস্থায় দিলে দলা পাকিয়ে যাবে। সেজন্য হালকা গরম থাকা অবস্থায় গুঁড়ো দুধটা দিলে কিন্তু খুব ভালোভাবে দুধের সাথে মিশে যাবে। এবার দেখুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে যখন মিশিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব কাস্টার্ড পাউডার। এখানে আমি বাটারস্কচ এই ফ্লেভারটা নিয়েছি, আপনারা কিন্তু যে কোনো ফ্লেভার নিতে পারেন। কাস্টার্ড পাউডারের বিভিন্ন রকম ফ্লেভার হয়, আর কাস্টার্ড পাউডারের মধ্যে কালারও মিশানো থাকে, তাছাড়াও এর মধ্যে কর্নফ্লাওয়ারও থেকে থাকে। তো সেই জন্য আলাদা করে আপনারা যদি কর্নফ্লাওয়ার এখানে ব্যবহার করতে চান, কাস্টার্ড পাউডার যদি আপনাদের হাতের সামনে না থাকে, তাহলে কিন্তু একটু আপনারা ফ্লেভার মিশিয়ে নেবেন। ভ্যানিলা কিংবা আপনারা যে ফ্লেভার পছন্দ করেন সেই ফ্লেভার মিশিয়ে নিতে পারেন। কাস্টার্ড পাউডারটাকে আমি ঠান্ডা জলে গুলেছি। ঠান্ডা জলে গুলার পর তারপর খুব কম কম করে দিয়ে এরকমভাবে অনবরত নেড়ে নিতে হবে, নইলে কিন্তু এটাও দলা পাকিয়ে যাবে। এবার দেখুন দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনি দিয়ে নাড়াচাড়া করে এটাকে বেশ ভালোভাবে ঘন করে নেব। যখন দেখুন এরকম ঘন হয়ে আসবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এই কাস্টার্ড পাউডারটার মধ্যে যেহেতু ফ্লেভার থাকে, খেতে কিন্তু অসাধারণ হয়। এবার দেখুন একটা নিয়ে নিয়েছি কড়াই। এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 চামচের মতো ঘি। এই ঘিটা দেওয়ার পর যখন হালকা গরম হয়ে যাবে তখন এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস আমি ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদামের কুচি, দিয়ে দিলাম আমন্ড কুচি, আর দিয়ে দিচ্ছি কিশমিশ। পেস্তা বাদাম দেবো, কিন্তু পেস্তা বাদামটা আমি ভেজে দিচ্ছি না, শেষে আমি এটা যখন ডেকোরেশন করব তখন কিন্তু পেস্তা বাদামটা অ্যাড করব। এবার দেখুন একটু নাড়াচাড়া করে এগুলোকে হালকা লাল যখন রং ধরবে তখন কিন্তু বন্ধ করে দেবো গ্যাসের ফ্লেমটা। এগুলো নাড়াচাড়া করে যখন হালকা রং ধরে যাচ্ছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। নারকেল কোড়াটা শেষেই কিন্তু দিতে হবে, কারণ এটা যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু নারকেল তেলের যে গন্ধ সেই গন্ধটা চলে আসবে। সেজন্য এটাকে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এই গরম ঘিয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দেখুন এরকম আমি একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এবার এটাকে আমি তুলে রেখে দেবো। যখন সবার শেষে আমি সিমইটা ডেকোরেট করব তখন কিন্তু এটা উপরে দেব। এবার দেখুন এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সিমই। এখানে আমি এই লাচ্ছা সিমইটা পেয়েছি, আপনারা আপনাদের হাতের সামনে যেরকম লাচ্ছা সিমই পাবেন সেরকম দেবেন। তো এই সিমইটা আমি এই কড়াইয়ের মধ্যে দেব ভেঙে ভেঙে। হাত দিয়ে একটু করে ভেঙে নেব, আর খুবই নরম, হাত দিয়ে একটু চেপে দিলে কিন্তু ভেঙে যায়। এখানে 10 থেকে 12টার মতো এরকম লাচ্ছা থাকে, তো আমি এগুলোর মধ্যে 5টাই ব্যবহার করছি। 5টা এখানে দিয়ে দেবো, এবং 5টা কিন্তু অনেকটাই বেশি পরিমাণ। এবার এগুলোকে হাত দিয়ে ভেঙে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি অন করব, কারণ গ্যাসের ফ্লেমটা যদি আগে আমি অন করি এই লাচ্ছা সিমই কিন্তু ভীষণ তাড়াতাড়ি তলায় লেগে যায়। তো সেই কারণে গ্যাসের ফ্লেমটা অন করে এবার আমি নাড়াচাড়া করব। সঙ্গে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। গুঁড়ো দুধ এখানে হাফ কাপ ব্যবহার করেছি, কাস্টার্ডে আমি হাফ কাপ ব্যবহার করেছিলাম, আর এখানেও হাফ কাপ ব্যবহার করেছি। চিনিটা দিয়েছি পরিমাণ মতো, আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকমভাবে চিনিটা দেবেন। এবার সব শুধু কিন্তু এবারে নাড়াচাড়া করব। চিনিটা এই গরম পেলে অনেকটাই কিন্তু গলে যাবে। এবার খুব সাবধানে নাড়াচাড়া করে নিতে হবে, আর অনবরত কিন্তু নাড়াতে হবে, নইলে এই লাচ্ছা সিমই কিন্তু তলায় লাল হয়ে লেগে যাবে। দেখুন একটু হালকা যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করব।
এইভাবে নাড়াচাড়া করে যখন একটু হালকা রং ধরে আসবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। মোটামুটি এটা হয়ে গেছে। সিমুইটাও এখানে ভাজা হয়ে গেল, লাচ্ছাটা। এবার আমি এটাকে সার্ভিং প্লেটে দিয়ে রেডি করে নেব। এরকম একটা চৌকো টাইপের আমি সার্ভিং বোল নিয়েছি। এবার যে সিমুইটা আমি ভাজলাম সেই লাচ্ছা সিমুইটাকে প্রথমে এই বাটির মধ্যে ছড়িয়ে দেব। এখানে অর্ধেকটা লাচ্ছা সিমুই আমি এখানে ব্যবহার করব আর অর্ধেকটা রেখে দেব। দেখুন, দিয়ে এবারে এই যে স্প্যাচুলা বা খুন্তি যাই থাকুক না কেন সেটা দিয়ে চেপে চেপে এরকম কিন্তু বসিয়ে দিতে হবে। আর এই চেপে চেপে বসিয়ে দিলে কিন্তু যখন পিস কেটে তোলা হবে লাস্টে তখন কিন্তু খুব ভালোভাবে পিস হয়ে যাবে। এইভাবে চেপে চেপে আমি বসিয়ে দিয়েছি। আর উপর থেকে দেখুন যে কাস্টার্ডটা ছিল সেই কাস্টার্ডটা, রেডি করা কাস্টার্ড আমি দিয়ে দিচ্ছি। এখানে খেয়াল রাখবেন সিমুইটাও গরম হতে হবে আর কাস্টার্ডটাও কিন্তু ভালোই গরম থাকতে হবে, তাহলে কিন্তু সিমুইটা নরম হয়ে যাবে কাস্টার্ডটা যদি গরম থাকে, নইলে কিন্তু সিমুইটা এতটা নরম হবে না যদি ঠান্ডা হয়ে যায়। তো এখানে আমি গরম যে কাস্টার্ড সেই গরম কাস্টার্ডটাই দিচ্ছি। দিয়ে এবার উপর থেকে যে সিমুইটা আমি রেখেছিলাম সেই সিমুইটা আবার উপর থেকে বাকিটা দিয়ে দেব। এইভাবে ছড়িয়ে ছড়িয়ে চারদিকে দিয়ে দিতে হবে। এই সিমুইটা কিন্তু শুকনো খেতেও খুব ভালো লাগে। যেহেতু এখানে গুঁড়ো দুধ এবং চিনি দেওয়া আছে সেজন্য গুঁড়ো দুধ, চিনি এবং ঘিয়ের দিয়ে ভাজা, সঙ্গে ড্রাই ফ্রুটসও আছে হালকা, তো খেতে কিন্তু এই শুকনোটাও ভীষণ ভালো লাগে। তো দেখুন, এবার পুরো কাস্টার্ডটাকে আমি ঢেকে দিলাম, দিয়ে উপর থেকে কিন্তু আবারও চেপে দিতে হবে। খুব ভালোভাবে চেপে দিতে হবে এবং স্মুথ করে চেপে দিতে হবে যাতে উপরটা দেখতে বেশ ভালো লাগে। এইভাবে আমি পুরোটা চেপে দিলাম। এবার উপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুটস দেব। এখানে আমি আরও কিছু ড্রাই ফ্রুটসের মধ্যে আমন্ড দিয়ে দিচ্ছি পেস্তা। পেস্তাটা আমি সে ভাজার সময় দিইনি, তো এখানে কিছু পেস্তা ছড়িয়ে দিলাম আর কয়েকটা দিয়ে দিচ্ছি কিশমিশ। যদিও আমি কিশমিশ ভাজার সময় দিয়েছিলাম। আর এবার দিয়ে দেবো ভেজে রাখা সেই ড্রাই ফ্রুটসটা, ঘি দিয়ে যেটা ভেজে রেখেছিলাম, নারকেল, কাজু, কিশমিশ আর আমন্ড, এই ড্রাই ফ্রুটসটা দেখুন উপর থেকে আমি ছড়িয়ে দিয়েছি। আর দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এটাকে এবার ঠান্ডা করে কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দেবো ঘন্টা 3 মতো। আর এটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই গরমের সময়। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকম এই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত রান্নার আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখুন, আমি একটু পিস পিস করে ভাগ করে নিচ্ছি আর আপনাদের তুলে আমি একটু দেখাচ্ছি যে কীরকম হলো। দেখুন, অসাধারণ হয়েছে। এইভাবে কিন্তু আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এই ডেজার্টটি কিন্তু খেতে অপূর্ব হয়। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।